সবাইকে জানাই জয়গুরু। সমগ্র বিশ্ববাসীকে শুভ নববর্ষের জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা যথাস্থানে আমি আমার প্রণামও নিবেদন করলাম। শ্রী দীপক চ্যাটার্জির আজকের নিবেদন ধারণা। আমি এই দুর্লভ মানব জীবন পেয়েছি মা বাবার আশীর্বাদে, পরমপিতার দয়ায়। আমি বর্তমানে আমার জন্মদাতা পিতামাতার দৌলতে যে বংশে আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমার নাম, আমার পরিবার এবং পারিপার্শ্বিক সবাই মিলে যে নামটি দিয়েছেন বা যে পদবি আমি পেয়েছি, আমার নাম শ্রী দীপক চ্যাটার্জি। সেই সুবাদে আমি বিপ্রকুলে আমার জন্ম হয়েছে, আমার পরিবার এবং পারিপার্শ্বিক সেটা মেনে নিয়েছে। আমার উত্তরদায়িত্ব, আমি যে বংশে অর্থাৎ এই চ্যাটার্জি বংশে যে জন্মগ্রহণ করেছি, আমার বংশের মর্যাদা, গৌরব, ঐতিহ্য সবটাই রক্ষা করার দায়িত্ব আমার। আর আমি বর্ণাশ্রমিক কর্ম অনুযায়ী আমার পূর্বপুরুষরা কর্ম অনুযায়ী যে বর্ণ অর্থাৎ বিপ্র বর্ণ পেয়েছেন, আমাকেও সেই বিপ্রবর্ণ বংশানুক্রমিক ধারা হিসাবে এবং পিতামাতার জন্মদাতা পিতামাতার দৌলতে আমি আজ বিপ্রকুলে জন্মগ্রহণ করেছি আমার কর্ম অনুযায়ী। আমার এটাও উত্তরদায়িত্ব এসে দাঁড়াচ্ছে যে আমি যেন বর্ণাশ্রমিক কর্ম করতে অভ্যস্ত হই, কারণ বর্ণটা সৃষ্টি হয়েছে গুণ ও কর্মের মাধ্যমে। তাই আমার সবসময় সজাগ দৃষ্টি থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমার কোনো আচরণে যেন আমার বংশ মর্যাদা অবদলিত না হয়, বংশের ঐতিহ্য মর্যাদা সব কিছু যেন অক্ষুণ্ণ থাকে। আমার অভ্যস্ত সংস্কার ও জন্মগত সংস্কার যা পেয়েছি তার দৌলতে তা যেন আমি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করি। আর বর্ণকেও যেন যথাযোগ্য সম্মান দিয়ে কৃষ্টি কালচার বর্ণকে যেন আমি রক্ষা করতেও চেষ্টা করি। তাই আমি হয়তো আমার সংস্কার খুব ভালো ছিল, তাই বর্তমান আমি যুগপুরুষোত্তম নররূপী নারায়ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি। আমি আপ্রাণ চেষ্টায় আছি দীক্ষিত হওয়ার। দীক্ষা নেওয়ার আগে আমার জীবন চলনটা ছিল অসংলগ্ন, অনিয়ন্ত্রিত। আহার, নিদ্রা, মৈথুন, ভাবা, বলা, করায় কোনোই সঙ্গতি ছিল না। যখন যা ইচ্ছা হয়েছে তাই করেছি এবং পরিবেশের দূষণ সৃষ্টির অংশ হিসাবে আমি একজন হয়ে দাঁড়িয়েছিলাম। আজ যোগপুরুষোত্তমের সৎনাম পাওয়ার পর থেকে এবং বিভিন্ন সৎ সুন্দর পবিত্র মানুষের সঙ্গ করার দৌলতে আমার চেতনাতে একটু সংস্কার ভালো ছিল বলে বিবেক দংশনের দ্বারা আমি নিজেকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত করতে চেষ্টায় আছি এবং বর্তমানে আমি পরমপিতার সৎমন্ত্রে দীক্ষা নেওয়ার পর আমি স্বস্তিনী ব্রত গ্রহণ করেছি। চেষ্টায় আছি স্বস্তিনী ব্রতকে পালন করার, ঠিকভাবে পালন করতে অভ্যস্ত হওয়াতে। তাই আমি বর্তমানে সাত্ত্বিক ভোজন গ্রহণ করে থাকি এবং আমার অনিয়ন্ত্রিত যে চরিত্র ছিল, যা আমার জীবন বৃদ্ধির পথে বাধক হয়ে দাঁড়িয়েছিল, আজ আমি সবার সহযোগিতায় প্রার্থনায় আমি আপ্রাণ চেষ্টায় আছি পরমপিতার চাহিদার মানুষ হওয়ার। তাই আমার হয়ে আপনারা সবাই প্রার্থনা করুন আমি যেন পরমপিতার চাহিদার মানুষ হয়ে চলতে পারি এবং তাঁর বিধান মতন
জীবনের সব কর্ম যেন করতে অভ্যস্ত হই। জীবনে যদি শান্তি, স্বস্তি, আনন্দ প্রকৃতিরূপী উপভোগ করতে হয়, তাহলে জীবনে আদর্শরূপী সদ্গুরুর দরকার প্রতিটা মানুষের জীবনের প্রয়োজন আছে। পরমপিতার সৃষ্টি এই জীবকুল, জীবসত্তা সবাইকে যেন আমি আপন জ্ঞানে, আপন ভেবে ভালোবাসতে যেন অভ্যস্ত হই। আমার এই ধারণাটা সঠিক কি বেঠিক তা আমি জানি না, তাই আমার এই জীবনের, আমার নিজের অভিজ্ঞতার কথা, আমি আমার ধারণার কথা তাই আপনাদের কাছে ব্যক্ত করলাম, অবগত করালাম। আপনাদের যদি কোনো সেবায় আমি লাগতে পারি বর্তমানে কথার দ্বারা, তাহলে আমি খুবই আনন্দিত হব এবং এই মানব জীবনের ধন্য হওয়ার কিয়দংশ সেবা দেওয়ার সুযোগ পেয়েছি শুধু কথার দ্বারা, তাতে আপনাদের কাছে যদি ভালো লাগে শোনবার চেষ্টা করবেন। আমি যে ভুল করেছি বা যে ভুল চলনায় চলেছি, যেভাবে আমি অখাদ্য কুখাদ্য ম্লেচ্ছুদের খাদ্য খেয়ে জীবনটাকে বিভিন্ন রোগগ্রস্ত বাসা করে তুলেছি, মস্তিষ্ক বিকৃতজনিত বিভিন্ন ধারণা, বিভিন্ন কথায় মানুষের মনকে কষ্ট দিয়েছি, আমার পরিবার আমার আচার আচরণে কলুষিত হয়েছে, নিন্দনীয় হয়েছেন, আমার দেশ আমার কর্মের জন্য আমার জন্য নিন্দনীয় হয়ে চলেছে। তাই আজ আমার ভুল ভেঙেছে,